একটা ইসিজির শুরুতে দেখবো যে সেই ইসিজিতে পেশেন্টের নাম আছে কিনা। 2 নম্বর হচ্ছে সেই ইসিজিটাতে হচ্ছে ডেট দেওয়া আছে কিনা, অর্থাৎ কোন তারিখে এটা হচ্ছে ইসিজিটা করা। কারণ ইসিজি যেহেতু একটা ডায়নামিক জিনিস, এটা যেহেতু টাইম টু টাইম ভ্যারি করে, সো এটাতে আমাদের ডেট দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। এবং পার্টিকুলারলি এখানে হচ্ছে টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে 10 মিনিট বা আধা ঘন্টা আগের একজনের ইসিজি আর আধা ঘন্টা পরের একজনের ইসিজি, একই ব্যক্তি একই তারিখ, জাস্ট টাইম চেঞ্জের কারণে ইসিজির মানে ফাইন্ডিংসও কিন্তু আলাদা হতে পারে। সো আমাদেরকে এটাও খেয়াল করতে হবে। আর এরপরে আমরা যেটা দেখি, এক নাম, তারিখ এবং সময় থাকার পরে আমরা যেটা দেখি ইসিজিতে, সেটা হচ্ছে এরকম হচ্ছে যে কিছু পিলারের মতো জিনিস থাকে ইসিজির এক মাথায়। সেটা ইসিজির শুরুতে থাকতে পারে অথবা শেষের দিকে থাকতে পারে। এই জিনিসগুলোকে আমরা কি বলি, কেউ বলতে পারবা? মনির আসতো মনে হয় আমাদের সঙ্গে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজেশন বলা হয়। অর্থাৎ আমাদের এই যে ইসিজির ভোল্টেজটা, এটা কত ভোল্টেজে করা হচ্ছে সেটা এই স্ট্যান্ডার্ডাইজেশন দেখে আমরা বুঝতে পারি। যদি দেখা যায় যে স্ট্যান্ডার্ডাইজেশনটা এরকম হচ্ছে যে এটা ছোট ছোট 10 ঘর অথবা বড় 2 ঘরের সমান আছে, তাহলে আমরা কিউআরএস কমপ্লেক্স যেগুলো পাবো, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা যদি হচ্ছে বড় 1 ঘর অথবা ছোট 5 ঘরের সমান, অর্থাৎ জাস্ট অর্ধেক যদি হয়, তাহলে কিন্তু এই কিউআরএস কমপ্লেক্স গুলো ছোট ছোট চলে আসবে। তাহলে আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে দেখতে হবে। এরপরে যেটা দেখা যেতে পারে যে একটা ইসিজিতে আমাদের সাধারণত পেপারের স্পিড কত হচ্ছে, যে স্পিডে এই ইসিজিটা করা হয়েছে সেই পেপারে স্পিড দেওয়া থাকে। তো সাধারণত হচ্ছে যে পেপারে, নর্মাল পেপারে স্পিড থাকে হচ্ছে যে 25 মিলিমিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড থাকে। তো এটা আমাদেরকে দেখে নিতে হবে যে 25 মিলিমিটার পার সেকেন্ড স্পিডটা লেখা আছে কিনা। কারণ বেশি স্পিডে ইসিজি করা থাকলে কিন্তু এটা ইন্টারপ্রিটেশন আমাদের ভুল হতে পারে। তাহলে আমরা একটা ইসিজি ইন্টারপ্রিটেশনের সাধারণ কয়েকটা জিনিস আমরা দেখবো। সেটা হচ্ছে পেশেন্টের নাম, তারিখ, সময়, সেই সাথে স্ট্যান্ডার্ডাইজেশন এবং পেপারে স্পিডটা কত দেওয়া আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ওকে, এখন আসি যে একটা ইসিজি যখনই আমি হাতে পাবো, আমি হচ্ছে কিভাবে ইসিজিটাকে মানে দেখবো এবং কোন দিক থেকে শুরু করবো, ইসিজিটা আমি কি দেখা শুরু করে দেবো। তো এইটার জন্য আমরা একটা এখানে সিস্টেম ফলো করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে রেট দেখবো, রিদম দেখবো, এক্সেস দেখবো। অর্থাৎ একটা ইসিজির হার্ট রেট কত, রিদমটা ঠিক আছে কিনা, এক্সেসটা ঠিক আছে কিনা, এই 3টা জিনিস আগে দেখে নেব। তারপরে আমরা হচ্ছে ধীরে 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 আস্তে আস্তে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো। তো আমরা রেট এবং রিদম দেখার জন্য আমরা সর্বপ্রথমে যে জিনিসটা আমি মনে করি একটা ইসিজি দেখা উচিত সেটা হলো রিদম। কারণ আমরা জানি নর্মাল রিদম থাকলে রেট একভাবে কাউন্ট করতে হয়, আর অ্যারিথমিয়া থাকলে অর্থাৎ রিদম যদি নষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত রেট অন্যভাবে কাউন্ট করে থাকি। তো তাহলে আমরা শুরুতেই একটা ইসিজির দিকে নজর বুলাবো। নজর বুলায় দেখবো যে এই ইসিজিটাতে রিদম ঠিক আছে কিনা। তো সাধারণত একটা ইসিজিতে রিদম দেখার জন্য আলাদা করে একটা স্ট্রিপ থাকে, যেমন এখানে আমরা এই ইসিজিটাতে দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 এরকম করে লেখার পরে সবার নিচের দিকে দেখো 2 আবার আলাদা করে আরো একটা হচ্ছে যে স্ট্রিপ দেওয়া আছে। এই স্ট্রিপটার নাম বলা হয় রিদম স্ট্রিপ। তো আমরা এই রিদম স্ট্রিপের দিকে সর্বপ্রথম তাকিয়ে দেখব যে এই ইসিজিটাতে রিদম অর্থাৎ ছন্দটা ঠিক মতো আছে কিনা। আচ্ছা বলো দেখি মনির, যে এই ইসিজিটা থেকে রিদম ঠিক মতো আছে কিনা, মানে ছন্দটা কি ঠিক মতো আছে কিনা। ভাই দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে ভাই। হ্যাঁ, রাইট, ঠিক রেগুলার। আছে। তাহলে রিদম আমরা দেখে ফেললাম যে এটা হলো রিদমটা নর্মাল। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের দেখা শেষ। এখন আসো হচ্ছে রিদম দেখার পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হার্ট রেট। তো হার্ট রেট দেখার সিস্টেমটা, যদি রিদম স্বাভাবিক থাকে তাহলে হার্ট রেট দেখার সিস্টেমটা হচ্ছে আমরা একটা আর আরেকটা আর, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সের যে আর ওয়েভ গুলো আছে এই দুইটা আর এর মাঝখানে কয়টা লার্জ স্কোয়ার আছে সেটা হচ্ছে খুঁজে বার করব। এরপর যেটা করতে হবে সেটা হলো 300 কে আমরা সেই লার্জ স্কোয়ারের সংখ্যা দিয়ে সাধারণত ভাগ দিব। তো এখানে কয়টা লার্জ স্কোয়ার আছে, এই দেখো এখানে শুরুতে একটা লার্জ স্কোয়ার মানে একটা দাগ পড়ে গেছে, তো ওইটা আমরা এখন গোনাতে ধরলাম না। এখানে 1 2 3, মোটামুটি 3, পরে আরেকটা আছে, যেহেতু শুরুতে একটা অল্প একটু ছিল তো যার কারণে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা হলো 4 ঘরের সমান আর কি। হ্যাঁ, 4 ঘরের সমান। তাহলে এখানে হচ্ছে যে 300, আমাদের সূত্রটা হচ্ছে যে মানে 300 ভাগ হচ্ছে যে এই দুইটা আর এর মাঝখানের যে লার্জ স্কোয়ার ছিল সেই লার্জ স্কোয়ারকে সেই নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তো 300 কে আমরা 4টা লার্জ স্কোয়ার ছিল তাকে যদি ভাগ করি তাহলে কত হবে, 75। তাহলে আমাদের এটার হলো রেট বের হয়ে আসলো 75 বিটস পার মিনিট। ওকে,
তাহলে আমরা হচ্ছে দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হলো রেট পেয়ে গেলাম আর একটা হচ্ছে রিদম পেয়ে গেলাম। এখন যদি কোশ্চেন হলো যে আমি আরো একটু প্রিসাইজ কাউন্ট করতে চাই, হার্ট রেটটা আরো সুন্দরভাবে কাউন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা টেকনিক আছে, সেটা হলো 1500 ভাগ হচ্ছে দুইটা আর এর মাঝখানে ছোট ছোট স্মল বক্স যে কয়টা আছে সেই স্মল বক্সের সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করতে পারি। ওকে, সো স্মল বক্স যেগুলো আছে এই স্মল বক্সের সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাগ করে দিলে আরো সুন্দরভাবে আরো নিখুঁত ভাবে আমরা হার্ট রেটটাকে কাউন্ট করতে পারি। এখন যদি অ্যারিথমিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে হার্ট রেট কাউন্ট করতে পারি, এটা আমরা আগের লেকচার গুলোতে বলছি যে আমরা সাধারণত ইসিজির শুরু থেকে 30 ঘর পর্যন্ত, লাস্ট 30 ঘর পর্যন্ত আমরা হচ্ছে কাউন্ট করবো। যেখানে 30 ঘর, সাপোজ এই জায়গায় যদি 30 ঘর শেষ হয় তাহলে 30 ঘর পর্যন্ত কাউন্ট করব, এর মাঝখানে কয়টা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স আছে সেগুলো কাউন্ট করবো। ধরে নিলাম 1 2 3 4 5, পাঁচটা আছে কিউআরএস কমপ্লেক্স, তাহলে এই কিউআরএস কমপ্লেক্স এর সংখ্যা বা আর এর সংখ্যাকে 10 দিয়ে গুণ করব। ওকে, ধরে নিলাম এখানে 5টা আছে, তাহলে 5 গুণন 10 দিলে যা হবে হার্ট রেট তাই আসবে। অ্যারিথমিয়ার ক্ষেত্রে সিস্টেমটা হলো শুরু থেকে 30 ঘর গুণে নিব, এই 30 ঘরের মধ্যে কয়টা মানে আর ওয়েভ আছে সে আর ওয়েভের সংখ্যাকে 10 দিয়ে গুণ করলেই আমাদের হার্ট রেট বের হয়ে আসবে। তাহলে আমরা ইসিজির হচ্ছে যে প্রথমে রিদম দেখলাম, এরপরে রেট দেখলাম, দুইটা জিনিস দেখা শেষ। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইসিজির এক্সিস